বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আপনারা ইতিমধ্যে জানছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে যে গত 13 আগস্ট বা অথবা 14 আগস্ট সম্ভবত, আমি শিওর না, চাঁপাইনবাবগঞ্জে আবারও বিএসএফের এই কুকুররা আমাদের এক বাংলাদেশি ভাইকে গুলি করে মারছে। তো এই কুকুরদেরকে বলতে চাই, বিএসএফ ইন্ডিয়ান কুকুরদেরকে বলতে চায় মাতাল, মদ্য। এ তো সবসময় মদ্য অবস্থায় থাকে এই কুকুররা। এরা তো আসলে জানে না যে মানবতা কি, মানুষের একজন মানুষকে মেরে ফেলা কতটা অপরাধ, এরা তো জানে না। কুকুররা গুলি করে মারে। পৃথিবীর কোনো দেশে আমার মনে হয় এত সীমান্ত হত্যা হয় না বা নাই। আর পৃথিবীর কোন আইনে আছে যে একটা মানুষ সীমান্তে মানলাম গেছে বা চোরাচালান, কিন্তু চোরাচালানের সাথে জড়িত থাকলে যে গুলি করে মারতে হবে, এটা পৃথিবীর কোন দেশের আইনে আছে, কোন আন্তর্জাতিক আইনে আছে? এই বিএসএফ কুত্তারা, এই মদ্য কুত্তা জাতি এরা কি বলতে পারবে বা দেখাতে পারবে যে সীমান্তে চোরাচালান বন্ধে গুলি করে মানুষ মেরে ফেলতে হবে? তাই কুকুরদেরকে এখন থেকে সাবধান করে দিচ্ছি যে তোদের পাছাটা ওই শেখ হাসিনা কুত্তা এখন তো আর ক্ষমতায় নাই যে তোদের গোলামি করবে। এখন থেকে বাংলাদেশের বিজিবিও তোরা একটা গুলি করলে এরাও দুইটা গুলি করবে। তোরা সীমান্তে ভালো আচরণ করলে আমাদের বিজিবিও ভালো আচরণ করবে। এখন থেকে তোরা রেডি থাকিস। এখন বুঝবি বাংলাদেশি জিনিস, বাংলাদেশিরা গুলি চালাতে পারে কি না পারে। গত 17 বছর সীমান্তে একটা গুলি চালায়নি, কারণ তোদের পোশাক কুকুর বাংলাদেশে ছিল প্রধানমন্ত্রী এই শেখ হাসিনা। তো তার কারণে বিজিবি আসলে খুব অসহায় ছিল। সীমান্তে তোরা যা ইচ্ছা তাই করছিস, কোনো প্রতিবাদ হয়নি। তো এখন থেকে একটা গুলি করলে মনে রাখিস বাংলাদেশও গুলি চালাতে পারবে। এখন থেকে প্রস্তুত থাক। সীমান্ত যুদ্ধ করছিলি না 2001-এ বাংলাদেশের সাথে, কি ফলাফল হয়েছিল? তোরাই তো আসছিলি বাংলাদেশের ভিতরে এসে, আগে আক্রমণ করছিলে বাংলাদেশে বিজিবিদের মারার জন্য। বর্তমান বিজিবি তৎকালীন বিডিআর, তো তৎকালীন বিডিআররা কি পাওয়ার ছিল দেখছিলি না? এখন থেকে প্রস্তুত থাক, দেখি তোরা কেমন গুলি চালাতে পারিস আর বাংলাদেশ কি পারে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।